চন্দন রয় চৌধুরী আমার ডাইরেক্টর মাঝে মাঝে ভাই সিনেমার কারণে গরুর গাছে উঠতে হবে, প্রয়োজনে অসুবিধা নেই, এন্টারটেনমেন্ট দরকার মানুষ। তো আমরা নির্ভেজাল এন্টারটেনমেন্টের মধ্যে আমরা খুঁজি ঝামেলা খুঁজি, মানে সিনেমার নাম ঝামেলা, মানে জটিলতা খুঁজি। তো এখন আমরা কি করতে পারি, আমি সবসময় বলি, এগুলো পজিটিভ কথাই বলি। দেখা যাচ্ছে ডাইরেক্টরই মাত্র 10 জন অ্যাক্টিভ, একজন আরেকজনের পেছনে লাগে গেছে। কোরিওগ্রাফার 3 জন অ্যাক্টিভ, একজন আরেকজনের পেছনে লাগে। ওই এডিটিং যারা করে একজন। বাংলাদেশে যে জাতীয় খেলা কাবাডি, স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ, এটা আগে চেঞ্জ করতে হবে। সিনেপ্লেক্স হবে, সবই হবে, জাতীয় খেলা বলতে হবে, এটা একক দাবি তৈরি করতে হবে। কেন বলি, এই যে কাবাডি বল কে আগে যে তার পিছন দিয়ে টান দেয়া, এটা আমাদের সাথে এই একটা মিলে, আমাদের নেচারের সাথে মিলে বাংলাদেশে। তো সুতরাং সিরিয়াসলি আমি অনেক গবেষণার পরে বের করেছি। তো ইয়ামিন হচ্ছে সেই ছেলে, আমরা একই কম্পাউন্ডে 12 বছর আবার আমরা একসাথে হয়েছি, আমাদের স্টুডিওর কাজ চলতেছে, একটা টিম লাগে। ইলান যখন সিনেমা বানায়, ওর দীর্ঘদিনের স্বপ্ন, ও আস্তে আস্তে নাটকে ঢুকলো, মিউজিক ভিডিও স্ক্রিপ্টিং করলো। ওরা আমি কখনো কোনো ভুল করলে কিছুই করি না, কারণ আমরা ভুল ধরতে পারি না। একজন ডাইরেক্টর যদি ভুল আমি ধরি, তাহলে আমি কি ঘোরার টিমের আর্টিস্ট হলাম, তাই না? তো ডাইরেক্টরের সাথে কোনো আর্টিস্টের পাকনামি কখনো চলে না, বরং বেশি একটু এদিক সেদিক গেলে কাউকে সাইড করে বলা যায়। তো এলানের উপর ভরসা আছে আমার, এবং দিয়া ম্যাডামকে ধন্যবাদ যে উনি এলানকে ট্রাস্ট করেছেন, অনেকগুলো টাকা লগ্নি করেছেন। আমার মনে হচ্ছে এখন তো আর সিনেমা হল ওইভাবে নাই, কিন্তু এখন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, এই অনলাইন প্ল্যাটফর্মে যে আমাদের টাকাগুলো উঠে আসবেই। সিনেমা যদি রসদ থাকে, বারুদ থাকে, আগুন ধরবে ইনশাল্লাহ।